বাঁচাও, রশি দিয়া টান মারছে। তো কে করছে এটা? ওই যে প্যান্ট শার্টওয়ালা ভদ্রলোক, তাকে ধরছে পরে ভাই আমি কয়েকদিন আগে দেখছি এক লোক কুয়ার মধ্যে পড়ে গেছে। সে বলতেছে আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। দেখতাম লোকজন যাইয়া রশি ফালাই দিছে নিচে, কোমরের মধ্যে শক্ত করে বাঁধছে, 3-4 জন মিলে টান দিছে, লোক তো বাচ্চা গেছে। এখন আমি তো ওইটা দেখা আমি ভাবছি কোমরের রশি বাঁধতে টান দিলেই লোক বাঁচানো যায়। তা আমি তো সেই থিওরিটা এখানে কাজে লাগাইছি। আমি তো খারাপ কিছু করি নাই, লোক মরে গেছে, আমি কি করতাম? আরে বেটা বেকুফ, কোন জায়গায় টান দিতে হয়, কোন জায়গায় ধরতে হয় এটাও তুমি বুঝো না। ওটা নিচে পড়া ছিল, টাইনে টাইনে উঠাইতে গেছে, এখন তুমি উপরে দিয়ে টান দিছো, তো এই লোক তো বাঁচার কথা না। এখন আলেম ওলামা বাংলাদেশের মুসলিম জনতাকে, শুধু মুসলিম জনতাকে না, বাংলাদেশের মানুষকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে রশি দিয়ে টাইনা টাইনা বাঁচাইতেছে। আর ওই পশ্চিমা সভ্যতার লোকেরা, এই শয়তানের আলো নামক পত্রিকা ওলারা এবং বাংলাদেশে যারা ভারতের এজেন্টকে বাস্তবায়ন করতে চায়, ইসলাম বিরোধী ফোবিয়া তাদের মধ্যে আছে যে না জানি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, অবস্থা খুব খারাপ মনে হইতেছে। এই দেশে না জানি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে চোরের হাত কাটা যাবে, এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে হত্যার পরিবর্তে হত্যা করা হবে। হত্যা করা হবে কি হবে না? وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْعَيْنَ بِالْعَيْنِ। এটা আল্লাহর বিধান যে চোখের বিপরীতে চোখ, নাকের বিপরীতে নাক। কেউ যদি কাউরে থাপ্পড় মারে তাহলে তাকেও, সে যদি ম্যাজিস্ট্রেট হয় অন্যায়ভাবে যদি থাপ্পড় মারে, সেটা যদি এমপি হয়, ইসলামের মধ্যে পার্থক্য আছে কিছু? আছে। আল্লাহ নবী এসে পার্থক্য শেষ করে দিয়েছেন না, মানুষের মানুষের পার্থক্য। তিনি কি বলেছেন? লা ফাদলা লি আরাবিয়্যিন ওয়ালা আলা আজামি ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা। আরবের উপর আজমের কোনো মর্যাদা নেই, সাদার উপরে কালোর নাই, কালোর উপরে সাদার নাই। মর্যাদা ইল্লা বিত্তাকওয়া। মর্যাদা কিসের উপরে? যে যত আল্লাহর বেশি অনুগত তার মর্যাদা আল্লাহর কাছে তত। মর্যাদার ভিত্তিতে তার তাকওয়ার ভিত্তিতে তার মর্যাদা বাড়ে এবং কমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা আমালুহু লাম ইউসরি নাসাবুহু। যার চরিত্র, যার কর্মকাণ্ড তাকে পিছিয়ে দেয়, তার বংশ তাকে আগায় দিতে পারে। বংশ যাই হোক, সে যদি চোর হয়, সে যদি চাঁদাবাজ হয়, বাপ যদি মন্ত্রীও হয়, তাকে ভালো বলতে হবে? বলেন, তাকে ভালো বলতে হবে? মন্ত্রীর ছেলে হইলেই ভালো বলতে হবে? এমপির ছেলে হইলেই ভালো বলতে হবে? শিল্পপতির ছেলে হইলেই ভালো বলতে হবে? না। ভালো বলবো কাকে? যার মধ্যে আল্লাহ ভীতি থাকে। এখন ষড়যন্ত্র শুরু হয়েছে, শুরু হইয়া ইসলাম মুসলমানদের চরিত্রকে সুন্দর করতে চায়। আলেম ওলামারা এই যে রাতের পর রাত ওয়াজ করে, কিসের? আমি যতক্ষণ আলোচনা করলাম, কিসের উপর আলোচনা করলাম? আলোচনা করলাম চরিত্র সুন্দর করার জন্য। কি? বিনয়ী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মা তাওয়াদা লিল্লাহি আহাদুন রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিচু হয়, বিনয়ী হয়, রব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দেন। তাহলে বিনয়ী হইলে মর্যাদা বাড়াইয়া দেন, বিনয়ী হইলে মর্যাদা বাড়াইয়া দেন। বিনয়ী কি? বিনয়ী হচ্ছে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, প্রথম কি বললেন? ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম তুতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালাম দাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, মানুষকে খাবার খাওয়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি সুন্দর সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। আর 5 মিনিট পরে আমি আলোচনা শেষ করব।